এই যে কোরআনে মাজিদ, এটা একটা প্রশ্ন। এই কোরআনে মাজিদের অনুবাদ প্রথম কে করেছিল, যদি প্রশ্নটা করি কুইজ আকারে, এর অনুবাদ বাংলায় অনুবাদ কে করেছে? ইংরেজিতে অনেকেই করেছে, অনেক তার তাফসীর লিখেছেন, কিন্তু এর বাংলা অনুবাদ কে করেছেন? কে? হ্যাঁ, গিরিশচন্দ্র রায়। এ কথাটি আমরা যখন 5-6 এর ছাত্র তখন থেকে শুনে এসেছি, কিন্তু কোনোদিন আমরা তদন্ত করে দেখিনি যে কোরআন মাজিদের আসল বাংলা অনুবাদক, ট্রান্সলেটর কে, হু ইজ দ্যাট পারসন। কিন্তু এটা কখনো নয়, একটা ভুল ব্যাখ্যা আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। গিরিশচন্দ্রের বাংলা অনুবাদ আজকে বাঙালিরা পড়ছে। যেমন একটা বই আছে বিষাদ সিন্ধু, নাম শুনেছেন তো? মুহররম সম্পর্কে লিখিত বিকৃত একটা ইতিহাস লিখে চলে গেছে। ওখানে মানুষ বিভ্রান্তির বেড়া জালে পড়বে। বিভিন্ন লাইব্রেরিতে বইটা রাখা আছে। আগে যেমন পুঁথিগত শিক্ষা, পুঁথিগুলো পড়তো বুড়ো মানুষেরা, ঠিক সেই রকমই ওই বইটা হলো বিষাদ সিন্ধু। খুব ভালো ভালো বাজারে বই পাওয়া যায়। এই কোরআনে মাজিদে অনুবাদক গিরিশচন্দ্র সেন রায়, গিরিশচন্দ্র নয়। গিরিশচন্দ্রের জন্ম হচ্ছে 1835। তিনি যখন বই পুস্তকগুলো লিখতে গেলেন প্রকাশক হিসাবে, তখন সেটা ছিল 1886। তার আগের ইতিহাস কোরআনে মাজিদে প্রথম অনুবাদ করেছিলেন মাওলানা আমিরউদ্দিন বুসুনিয়া 1808 সালে। কত সাল বললাম? 1808। কতগুলো কথা শুনে শুনে মনে রাখতে হয়। এটা আংশিক অনুবাদ করেছিলেন, আর পূর্ণাঙ্গ বাংলায় অনুবাদ করেছিলেন আমারই মতো টুপিধারী একজন আলেম। তিনি হলেন মাওলানা নাইমুদ্দিন সাহেব। পূর্ণাঙ্গ বাংলা ট্রান্সলেট করেছিলেন, খুব অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তি ছিলেন। এ বাংলার অনুবাদ পূর্ণাঙ্গ রূপে করেছেন, সেটা 1886 সালে। সেটা হচ্ছে মাওলানা, কি নাম বললাম? নাইমুদ্দিন সাহেব। কি নাম? তাহলে গিরিশচন্দ্রের যখন তিনি অনুবাদ করছেন তার 1 বছর পরে কি গিরিশচন্দ্রের জন্ম হচ্ছে? তাহলে এটা হয় কি করে? এর নামটা আসলো কি করে? একটু ইতিহাস জেনে রাখুন। তখন হচ্ছে ইংরেজের যুগ। তিনি ছিলেন হিন্দু ধর্মের, হিন্দু ধর্মকে ত্যাগ করে ব্রাহ্ম ধর্মে তিনি এসেছিলেন। আর ব্রাহ্ম ধর্মের প্রচারের জন্য প্রথমে তিনি করলেন কি, এই বাংলায় অনুবাদ করে, নিজের অনুবাদ নয়, আমিরউদ্দিন সাহেব, নাইমুদ্দিন সাহেবের অনুবাদ, সেটাকে প্রকাশক হিসাবে, আর কিছু ফার্সি ভাষা তিনি জানতেন, সে ফার্সি ভাষার কিছু বই, উর্দু ভাষার কিছু বই বিক্রি করতে আরম্ভ করলো মুসলমান সমাজে। মুসলমানদের ভিতরে একটা এটা তাড়াপ আছে, যখন হিন্দু আমার ধর্মের কোন পুস্তককে ট্রান্সলেট করেছে তাহলে এর বইগুলো নেওয়া যায়, এটা একটা চাহাত থাকে। এই বইগুলো কিনতে থাকে, আর প্রচুর টাকা মুসলমানের পকেট থেকে তিনি বের করেছিলেন। সেই 1886 সালের কথা বলছি, 1808 সালের কথা বলছি, 1835 সালের কথা বলছি। মুসলমানের প্রত্যেকটা পকেট থেকে বই বের করেছে। এখনকার মানুষ যেমন মোবাইল প্রিয়, সেই সময়টা ছিল পুস্তক প্রিয়। তারা বই পড়তে ভালোবাসত, ওই জন্য তার বইগুলোকে কিনতো, কিন্তু তার লিখিত কোনো পুস্তক তার ছিল না। আমিরউদ্দিন সাহেবের বই বাজারে বিক্রি করে ব্রাহ্ম সমাজের কি প্রচার ভারতবর্ষের মাটিতে চালিয়ে গেছে। নারে তাকবীর। বুঝাতে পারলাম না? তাহলে গিরিশচন্দ্র সেন রায় নয়, এর অনুবাদক কে হলে নাইমুদ্দিন সাহেব। কি বললাম? তাহলে এই নামটা আর বলবেন না, এটা একটা ভুল তথ্য আমাদের মধ্যে রেখে গেছেন। কারণ ওর বাবারও মাজাল ছিল না যে এর কোরআনে মাজিদের ভাব ব্যাখ্যা বা তার কি বলছে কি যে ট্রান্সলেট কি করে দেবেন। একটা কথা আমরা কি জেনে রাখলাম,
কুইজ কম্পিটিশনে ইউটিউবাররা আছে, কোন বাচ্চা ছেলেকে, নতুন জেনারেশনকে এটাই শিক্ষা দিবে। কোরআন মাজিদের আসল কি ট্রান্সলেটর হলেন মাওলানা আমিরউদ্দিন সাহেবের পরপর মাওলানা নাইমুদ্দিন সাহেব। নেক্সট কতগুলো কোশ্চিন আমার কাছে এসেছে, দু চারটা কোশ্চিন উত্তর দিয়ে আমি আমার বক্তৃতা কিন্তু আজকে শেষ করব, কারণ শরীর চলছে না, গলাটাও কি ভেঙে গেছে। প্রিয় ভাইরা আমার, কিছুদিন আগেই সব প্রশ্নগুলো হয়েছে, আজকেও সেই প্রশ্নটা করছি, আপনারা কতখানি তার সঙ্গে যুক্ত। স্বামী স্ত্রী ঘর সংসার করছে, স্বামী যদি স্ত্রীকে খরচাদি না দেয়, স্ত্রী কি করবে? তার স্বামীর ঘরে থাকবে না বাবার বাড়ি যাবে? কি করবে? প্রথম কথা খুব চম্বক করে তার উত্তরটা, একটা কোরআনে মাজিদের আয়াত আছে, ওয়াইন খিফতুম বাইনা শিকাকা বাইনাহিমা, যদি তোমাদের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো মিল মিলাপ না হয়, অসামঞ্জস্যতাকে দেখা দেয়, কোনো গন্ডগোল দেখা দেয়, তাহলে করবে কি? একটা সমাজ বসাবে, ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, কোরআন মাজিদের আয়াত। মেয়ের পক্ষ থেকে একজন বিচারক পাঠাবে, ছেলের পক্ষ থেকে একটা সাক্ষী বা বিচারক পাঠিয়ে সেটাকে সমাধা করার কি চেষ্টা করবে। এটাই কথা, আসলুহু খায়রুন, চেষ্টা করবে আপোষে, যে এদের মধ্যে কি যে গন্ডগোল। এখন নিশ্চয় কোনো গন্ডগোল স্বামী স্ত্রীর ভিতরে আছে, যার জন্য হয়তো স্ত্রীকে সে খরচাদি দিচ্ছে না, বা স্ত্রীকে হয়তো তার কি পছন্দ হচ্ছে না। তাহলে প্রথম ক্ষেত্রে বলেছে তুমি একটা বিচার বসাও, সালিসি বসাও, মেয়েদের পক্ষ থেকে ছেলেদের পক্ষ থেকে। এটা সামাজিক, এই সামাজিকতার কথা কোরআন বলেছে আজ থেকে ১৫০০ কি বছর আগে। প্রিয় ভাইরা আমার, সেই দিকে লক্ষ্য না রেখে এখন যদি একটা স্ত্রী পুরুষের কাছে নিজেকে প্রিন্সিপাল আর প্রফেসর হিরোইন বলে নিজেকে দাবি করে, তাহলে এটা ভুল হবে। পুরুষ পুরুষ, স্ত্রী স্ত্রী। আদমের কাছে হাওয়া কোনোদিন হিরোইন আর কি বলছে কি সেরকম কোন দাদাগিরির পরিচয় দেয়নি, আদমও দেয়নি। আর যখনই দাদাগিরির পরিচয় দিতে গেল, ফল যখন খেয়ে গেল, তখন সেখানে করে সেই বিভ্রান্তির বেড়াজালে তারা দুজন পড়েছিল। রোমের এক রানী, যখন ইংল্যান্ডের ব্রিটেনের রানী এলিজাবেথ হয়েছিলেন, হিস্ট্রি পড়েছেন, ইতিহাস। একদিন তার পুরুষ কি শুয়ে আছে ঘরের ভিতরে, আর রানী, তিনি রানী হয়েছেন ব্রিটেনের, রোমের মেয়ে এলিজাবেথ, বিরাট ইতিহাস। হঠাৎ একদিন বাইরে থেকে এসে তার ঘরের দরওয়াজা দস্তক দিচ্ছে, ঘরের ভিতর থেকে বলছে তার পুরুষ, হু আর ইউ, কে আছে, কে এখানে করে নক করছে। তখন তার স্ত্রী রানী এলিজাবেথ একটা কথা বলেছিলেন, যে ব্রিটেনের রানী এলিজাবেথ কথা বলছে। তিনি বলছেন, তার স্বামী বলছে, আমি রানী বলে কাউকে জানি না। রানী কে? ঘরের দরওয়াজা তার জন্য কি খোলা হয়নি। যখন বুঝতে পারলো তার স্ত্রী এলিজাবেথ আমাকে অ্যাকসেপ্ট করছে না, কি এমন চালাক মেয়ে, একজন রানী, সে ব্রিটেনের নতুন অ্যাপয়েন্টেড, নির্বাচিত, বলছে কি যে ইয়োর এলিজাবেথ ইজ স্ট্যান্ডিং এট দ্য গেট, তোমার এলিজাবেথ দাঁড়িয়ে আছে। যখনই বলেছে তোমার এলিজাবেথ, তখন দরওয়াজাটা খুলে গেল। কথা বুঝলেন? কোনো গন্ডগোল আসলো কি? এসেছে? প্রিয় ভাইরা আমার, ওরে যুবক যুবতী, জেনে রাখো, আল্লাহ রসুল যে ফয়সালা দিয়েছে, যদি স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো গন্ডগোল হয়ে যায়, তারা যদি আপোষে যদি কোনো অমীমাংসিত কোনো পত্র তাদের ভিতরে দেখা দেয়, সমাজ তাদের চলে না, পরিবার তাদের চলে না, তখন তাকে কোরআন অনুসারে সেটাকে সমাধান করে নিতে বলেছে, সমাজ রূপে কথা বলেছে। পুরুষ যখন হবে, পুরুষ অবশ্যই তার পুরুষত্বের পরিচয় দেখা দেবে। স্ত্রী যখন হবে, তখন স্ত্রীত্বের পরিচয় দেখা দিবে। কেউ কাউকে হিরো বলে পরিচয় দিবে না। স্ত্রী স্ত্রী নিজের জায়গায় থাকবে, পুরুষ পুরুষ নিজের জায়গায় থাকবে। কেউ কাউরি জায়গা দখল করবে না, করবে না।
পরিষ্কার উত্তরটা আপনারা পেয়ে গেছেন। খরচাদি যদি না দেয় তাহলে আপোষে মীমাংসা করার চেষ্টা করবে। যদি সেটা তো না হয় তাহলে কি হবে? আত-তাফরিক বাইনাহুমা। পুরুষটাই হয়তো ভাত দিবে না, স্ত্রীটাই হয়তো তার ভাত খাবে না। পুরুষের তরফ থেকে হলে এটা তালাক। তালাকের মালিক হচ্ছে পুরুষ, স্ত্রী নয়। স্ত্রীর তরফ থেকে যদি তালাক হয়, যেটা গ্রাম বাংলায় বলা হয় খোলা তালাক। খোলা তালাক বলে না? কোন পুরুষ তাকে ছাড়তেই চায় না কোন স্ত্রীকে, যখন ছাড়তে চাইবে না তার যেটা মোহর আছে মোহর থেকে বেশি দিয়ে ওই বেঈমান পুরুষের ঘাট থেকে সেই বন্ধনটাকে কাট আপ করে নেওয়ার অনুমতি সরিয়ে দিয়েছে। নেক্সট একটা যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা হচ্ছে, স্বামী যদি স্ত্রীকে বিছানায় ঘুমাতে না দেয় আর তার সাথে ভালো ব্যবহার না করে, সে যদি একাকী ঘুমায় তাহলে কি কোনো গুনাহ হবে? পরিষ্কার কোরআনে বলেছে একজন স্বামী স্ত্রী আপোষে গন্ডগোল করে কতদিন থাকবে? কতদিন? 4 দিন। বাহ, এটা হলে তো শরীয়ত নিজের মনে মনে বানিয়ে নিচ্ছে। কতদিন? এর আগে মুফাক্কির ভাইয়ের বক্তৃতা হচ্ছিল নাকি? আমার আগে কি মুফাক্কিরুল ইসলামের বক্তৃতা হচ্ছিল? ওকে চিনেন না? জি, ওর পরিচয় দেননি সাবির ভাই। মুফাক্কিরুল ইসলাম অ্যাডভোকেটের ওগুলো বক্তৃতা শুনে সব মনে হয় বোধহয় কলকাতার হাইকোর্টে চলে গেছে সব শ্রোতা। স্বামী স্ত্রীর সঙ্গে যদি গন্ডগোল হয়, আপোষে কতদিন পুরুষটা স্ত্রীর কাছে যাবে না, তার বিছানাতে শুইবে না, কথাবার্তা বলবে না, একেবারে দুইজন একবারে ডাইভার্টেড হয়ে থাকবে। দুই মেরি কোন কতদিন অনুমতি দিয়েছে? 4 বলছি তো। 4 কি? 4 দিন। আর একজন বলবে কি 4 মাস, আর একজন বলবে 4 বছর। একটা কিছু বলবে তো। হাদিসে এসেছে, কোরআনে এসেছে আরবাতু আশহুরিন। গন্ডগোল করে যদি থাকো কোনো স্ত্রী পুরুষের সঙ্গে, দুটো টাওয়ারের দুটো দিক আলাদা হয়ে গেছে, কোনো ডাইভার্টেড কোনো কথাবার্তা হচ্ছে না, দুই মেরি কোণ, একদিকে টালবংরা একদিকে মিলনগড়, কেউ কারোর কথা শুনছে না। 4 মাস। কতদিন? 4 মাস পর্যন্ত অনুমতি আছে। এবারে 4 মাস থেকে যদি কেউ বেশি গন্ডগোল করে থাকে, 4 মাস থেকে যে 6 মাস 7 মাস চলে যাচ্ছে, এগুলো সমস্ত কাবিরা গুনাহ তার ঝুলিতে, তার দামানে সমস্ত কিছু জমা হচ্ছে। প্লিজ বি অ্যালার্ট, প্রত্যেকটা মুসলিম, এভরিওয়ান। এটা হাদিস, এটা আমার পকেটের কথা নয়, এটা কোরআন। এই জায়গাটাতে আমরা কিন্তু সবাই কিন্তু পারিবারিক ব্যাপার আপনি নিজে বিবেক বিবেচনা করবেন। মসজিদে ইবাদত সবাই করতে পারে, কিন্তু এটা হচ্ছে হুকুকুল ইবাদ, সবচেয়ে কি বড় ইবাদত। এখানে করে যারা ফেলিওর তারা ফেলিওর, এখানে যারা কামিয়াব তারা মসজিদও কামিয়াব। নারে তাকবীর। নেক্সট, 4 মাস গন্ডগোল করে থাকতে পারে। হ্যাঁ, স্বামী স্ত্রীর ভিতরে কেউ এখন দিল্লি বোম্বে খাটছে, কেউ হয়তো বছর নেই, তাহলে ও কি করবে? তাহলে এটা হাদিস বা কোরআনের খেলাফ। স্বামী স্ত্রীর মধ্যে যদি অ্যাডজাস্টমেন্ট থাকে, কেউ কর্ণাটকে থাকছে, কেরলে থাকছে, বোম্বেতে থাকছে, স্ত্রী একাই কি পড়ে আছে, কোনো পরকীয়া প্রেমে কি যুক্ত নয়, নিজের ইজ্জতকে বাঁচিয়ে রেখেছে, তাদের ভিতরে যদি অ্যাডজাস্টমেন্ট থাকে, তাহলে এখানে 4 মাসের কন্ডিশন থাকবে না, বছরের পর বছর থাকতে পারে। পুরুষ যেমন তার ইজ্জতকে বাঁচিয়ে রেখেছে, স্ত্রীও তার ইজ্জতকে বাঁচিয়ে রেখেছে। তাদের অ্যাডজাস্টমেন্ট আছে, আমি অমুক দিন আসবো, 6 মাস পরে আসবো, 1 বছর 2 বছর পরে আসবো, ফলাকাল খায়ার, কোনো অসুবিধা নেই ক্ষেত্রে। বুঝতে পারলেন না? পারলেন না? গন্ডগোল করে কতদিন থাকবেন? 4 মাস। 1 মাস, 4 মাস। আর যদি গন্ডগোল না থাকে, আপনি একদিকে আছেন, ও একদিকে আছে, বিভিন্ন জায়গায়, স্ত্রীটা কোচবিহারে চাকরি করে, পুরুষটা কলকাতাতে থাকে, দেখাতো না? এত দূর থেকে তো টাওয়ার যাতায়াত করবে, টাওয়ারটা করবে, কিন্তু একই বিছানায় দুজন ঘুমাতে পারবে না। কি করবে? চাকরি ছেড়ে দিবে? চাকরি করা তো জায়েজ, রুজি রুটির তো আগে, রুজি রুটির প্রশ্নটা তো আগে, না হলে মসজিদ আর মাদ্রাসা কি করে প্রচালিত হবে? কথা বলতে অসুবিধা হচ্ছে তো। এটা অ্যাডজাস্টমেন্ট, এটা শরীয়তের কোনো কথা নেই। দুজনের অ্যাডজাস্টমেন্ট যদি হয় তাহলে হতেই পারে। যেই কিতাবুল বুয়ুর একটা হাদিস মনে পড়ছে, যে যেখানে করে স্বামী স্ত্রী
যেখানে করে ক্রেতা বিক্রেতা রাজি, তার উপরে বাই হতে পারে, মাবি হতে পারে। এবারে খুব চটচট করে কথা বলে দিচ্ছি যে ছেলেদের মাথার পিছনের চুল ছাড়া যাবে কিনা, মেয়েরা মাথার চুল কাটতে পাবে কি পাবে না? পুরুষরা কাটছে তো হর্স স্টাইল চুল নাকি জি ভাই? ওটাকে হর্স স্টাইল বলি আমি, ঘোড়া কাটিং চুল বর্তমানে সবাই কাটছে। শেষ জামানা কয়জন পড়ছি? শেষ জামানা, শেষ জামানার স্টাডি সবা কি জরুরি বর্তমানে। এই জামানার পরে কোন জামানা আসবে না, কোন সময় আসবে না, মেয়েরা কোনো চুল কাটতে পাবে না, কেচি ধরতে পারবে না। যারা চুল কাটে কোনো যুবতী মেয়ে, এটা হচ্ছে পাশ্চাত্য ভাবধারা, খ্রিস্টান বা লয়ারের কি ভাবধারা ইহুদির, এটা আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, মেয়েরা চুল কাটতে পারে, হজ করতে গিয়ে চুলের সামনের ভাগগুলো, অগ্রভাগটা কিছু পরিমাণ কাটতে পারে, সেটা হচ্ছে সুন্নাত অনুসারে, অ্যাকর্ডিংলি টু সুন্নাহ। কিন্তু কোনো জায়গায় কোনো মেয়ে, কোনো কারণে যুবতী মেয়ে কেঁচি ধরতে পারে না, যা আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিয়েছে সেটাই। চুল সম্পর্কে কেউ আমরা জানি না। চুল হচ্ছে একজন যুবকের সৌন্দর্য, একটা ভূষণ। যেমন পোশাক পরিচ্ছদ পড়ছি, এটা একটা ভূষণ, একটা সৌন্দর্য। শরীরের ভূষণ হচ্ছে চুল, মাথার চুল, দাড়ি, এগুলো সমস্ত হচ্ছে কি ভূষণ, সৌন্দর্য। এবং এর ভিতরে রয়েছে কি আয়রন। দাড়ি যত যার সুন্দর, মাথার চুল যত যার সুন্দর পরিপাটি, তার শরীরের মাধুর্য কি বেশি। নারে তাকবীর। নেক্সট কথা বলছি, এটা হচ্ছে মেয়েদের চুলের কথা। পুরুষের চুল, হিপ্পি চুল ছাড়ে না। আমিও তো বোধহয় আমার চুলটিও হিপ্পি হয়ে গেছে, না কাটার দোষে অনেকে চুল হিপ্পি ছেড়ে রেখেছে। মিশকাত শরীফে একটা হাদিস আছে, হাদিসটা বুলুগুল মারামে কি বর্ণনা করা হয়েছে, সুনানেও আছে, বিভিন্ন কিতাবে সহিহানের হাদিসটা বর্ণনা আছে। যে সমস্ত উলামায়ে কেরাম পড়ছেন বা পড়াচ্ছেন তারা জানেন, চুল হচ্ছে 3 প্রকার মাথার। কয় প্রকার? 3 প্রকার। কিভাবে চুল ছাড়বেন আজ থেকে একবারে আহাত করে নেন। হিপ্পি ছাড়া চুল জায়েজ। আগে আমরা স্কুলে পড়তাম, আমার বাবারাই খুব গালি দিত, বিভিন্ন রকমের কথা বলতো, কিন্তু হিপ্পি চুল ছাড়া জায়েজ। যারা বুড়ো মানুষ আছেন তারা কিন্তু এটা মানবেন না, মৌলভী সাহেবের এই ফতোয়াকে পোস্টমর্টম করে দাও। কিন্তু इसके लिए हमारे पास दलील है। কিরকম? আমি তো বলেছি চুলে আয়রন রয়েছে, সৌন্দর্য রয়েছে। যার মুখে দাড়ি নেই সমস্ত মানুষগুলোকে কুলিপদ্দা লাগে না? আর যার মুখে কি দাড়ি আছে ওর সমস্ত জিনিস, ওটা কিন্তু আর কেউ খাবে না, কোনো কাক খাবে না, সুন্দর লাগে। আপনি দেখবেন এখন সুন্দর সুন্দর যুবক, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা কি সুন্দর দাড়ি রেখে কি সুন্দর ভাবে কি নামাজ পড়ছে। ভালো লাগছে কি লাগে না? কোনো কথা বলছে না। খালি মূলবিটি দাড়ি রাখলি হলো, ওর দাড়ি কিছু হলে বাস দোকানে বসে শুরু হলো, একবারে বসে তার ক্ষিপত আলোচনা শুরু হচ্ছে। ওর নিজের দাড়িতে যে কুলপা লেগে গেছে ওটা খবর নেই। আহা, এই জায়গাটা থেকে বিরত থাকুন, আল্লাহ ক্ষমা করবে না। চুল হচ্ছে 3 প্রকার। একটা চুল ছাড়া হয় কানের লতি পর্যন্ত, হাদিসে এসেছে কানের লতি পর্যন্ত। এটাকে কি বলে? আপনি যখন নামাজে যান তখন 2 রকমের মাসলা। হানফি ভাইরা এখানটা কান ধরি কি করে, তাকবীর বলে না, তাকবীরে তাহরিমায় দাঁড়াচ্ছে, এটা ইমাম হানিফার মাসলা। আবার যেটা সহি মাসলা, ইমামে আইম্মাই সালাসে ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম মালিক কিভাবে বলছে, এতটুকু পর্যন্ত, ঘাড় পর্যন্ত এই হাত দুটো আসবে। তাই তো ঠিক বুঝাতে পারলাম না? দিয়ে আপনি চলে গেলেন, বুকে হাত বাঁধলেন। ঠিক সেই রকম আপনি চুল যখন ছাড়বেন, এক প্রকার চুল কানের লতি পর্যন্ত ছাড়তে পারেন। এটাকে হাদিসের ভাষায় বলা হয় ওয়াফরা, বলতে ওয়াফরা। কি বললাম? ওয়াফরা বলুন, ওয়াফরা। কালকে আমার নানা যে এখান পর্যন্ত চুল ছেড়ে দিবেন, হিপ্পি একবার এখান পর্যন্ত।
একটা। দ্বিতীয় চুল হবে ঘাড় পর্যন্ত লটকে থাকে অনেকে, এটাকে বলা হয় জিম্মা, জিম মিম বলতে জিম্মা। আর একটা চুল ছাড়া হয় লিম্মা। লিম্মাটা কত দূর? একবারে ঘাড় পর্যন্ত চুলগুলো থাকে, যেমন মেয়েদের চুলগুলো থাকে না, এ পর্যন্ত। দলিল দিয়ে আপনাকে প্রমাণ করছি। তাহলে চুল 3 প্রকার ছাড়া যায়, অফরা, জিম্মা। অফরা, জিম্মা মানে ঘাড় বরাবর, এবং কাঁধ পর্যন্ত যেগুলো কি লেগে থাকে, চুল ছেড়ে থাকে, এটাকে বলছি আমি লিম্মা। এই 3 প্রকার চুল ছাড়তে পারে, হাদিসে বলছে। আবু জাহালকে দেখেছেন? আবু জাহাল কিচ্ছু বলে না, একটা কথা বলবে না। ওকে দেখেনি। নবীকে দেখেছেন? আবু বকরকে দেখেছেন? কিন্তু হাদিসে তো আছে, ওটা পড়লি তাকে দেখা হলো। আমরা রবি ঠাকুরকে দেখেছি, দেখছি তো কত বড় সুন্দর চুল আর কত সুন্দর দাড়ি ছেড়ে রাখা আছে। রবি ঠাকুরের মতো চুলটি আর দাড়িটি বোধহয় ভারতবর্ষের কোন, পশ্চিমবাংলার কোন মুসলমানের সেরকম হবে না, অত সুন্দর হবে। জি কেন রেখেছেন আমি বলছি চুলের কথা। প্রিয় ভাইরা আমার, আবু জেহেলের যে চুল ছিল একেবারে ঘাড় পর্যন্ত, হিরো যেমন দেখতে সুন্দর, যেমন তার বডি ধবধবে মোটা, তার চুলগুলো ছিল এই পর্যন্ত। যার গলাটা, মুন্ডটা কেটেছিলেন আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, মুন্ডটা এখান পর্যন্ত কেটেছিল, তাই না? একেবারে তরবারি দিয়ে। তার চুল দাড়ি বেশ বড় বড় ছিল, লটকাতে লটকাতে নিয়ে যেতে পারছিলেন না। শেষ পর্যন্ত কানটাকে ছিদ্র করে তার আঙ্গুল ঢুকিয়ে নবীর ক্যাম্পে পর্যন্ত কি পৌঁছে দিয়েছেন। নারে তাকবীর। চুল 3 প্রকার রাখা যায়। কোন ছেলে যদি চুল কানের লতি পর্যন্ত রাখে, জায়েজ। ঘাড় বরাবর রাখে, জায়েজ। তারও নিচে পর্যন্ত যদি কেউ চুল রাখে, এটাও জায়েজ। আমরা দেখেছি অনেক সাহিত্যিককে, অনেক কবিকে, অনেক নাট্যকারকে, তারা চুলের হেফাজত করেছেন, তারা চুলকে সুন্দর করে রেখেছেন। সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল যে চুল রেখেতেন সেটা হচ্ছে বাবরি চুল। কি চুল? বাবরি বুঝেন? চারিদিক থেকে যে সমান বরাবর করে, পরিপাটি যদি আপনি না করেন চুল রাখার কোনো দরকার নাই, চুলটা পরিপাটি করতে হবে। এই চুল তিনি কি রেখেছেন, সাহাবায়ে কেরামও কি সেই চুল কিন্তু রেখেছেন। আপনি সেই চুল কি রাখতে পারেন। চুল কোমর পর্যন্ত ছিল, কোমর পর্যন্ত চুল আপনি রাখতেই পারেন। তাহলে আমি কি মায়ালোক হয়ে যাব নাকি? একটা প্রমাণ পাওয়া যায়, যখন ফল খেয়ে নিল আদম এবং হাওয়া, জান্নাতে জাহান্নামে যখন শুরু হয়ে গেল তোলপাড়, তখন হযরতে আদম যে দৌড়টা দিয়েছিল, সেই দৌড় দিতে গিয়ে সে গাছের শাখা প্রশাখাতে তার চুল কিন্তু বেঁধে যায়। সেই চুলটা ছিল আদমের কোন পর্যন্ত? কোমর পর্যন্ত। আদমের চুল ছিল কতদূর পর্যন্ত? কোমর পর্যন্ত, রাওয়ায়াত বলছেন। তাহলে কোমর পর্যন্ত চুল ছিল বলে শাখা প্রশাখায় কি সেখানে বেঁধে যে সে আটকে যায়। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে সাধারণত চুল রাখে যারা বাউল গান গায়, তাদের চুলগুলো কিন্তু ঝুটি বাঁধা থাকে, থাকে কিনা? বাউল গান চলেন, অনেকে সাধু বাবারা করে, আপনিও রাখতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। এটা দ্যাটস ওয়ান অফ দ্য কাইন্ড অফ স্টাইল। এটা মডার্নিজম, আপনি কি রাখতে পারেন, এর উপরে কোনো চুচিরা নাই, তবে পরিপাটি হিসাবে। আপনাকে আরেকটা দলিল দিচ্ছেন, নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন হাদিসে বলছে আর বাও জাফায়ে, নবীর 4টা বেনি বাঁধা ছিল। মেয়েরা যখন চুল বাঁধে তখন বেনি বাঁধে না, বেনি বেনি বুঝে না, ওটাকে কি বলে? ঝুঁটি বলে, ভালো বাংলায় বেনি বলে। আমরা ক্লাস 6-এ যখন পড়ি, বেনি বলে একটা কবিতা পাঠ করেছিলাম। আমার শিক্ষক নুরুল সাহেব কবরে শুয়ে আছেন, খুব সুন্দর পড়িয়েছেন, আল্লাহ জান্নাতবাসী করুক। যা হোক, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা বের এসেছিলেন, নবীর মাথাতে 4টা চুলের ঝুঁটি ছিল, তার মানে নবীর চুলগুলো বড় বড় ছিল। নারে তাকবীর।
যার যা খুশি চুল রাখতে পারবেন, তবে পরিপাটির সঙ্গে, যাতে আপনাকে কি মানুষ বলে এই বলে আপনি কি চুল সেখানে করে রাখতে পারেন, চুলের পরিপাটি আপনি কি করতে পারেন। প্রিয় ভাইরা আমার, আরো কয়েকটা প্রশ্ন আছে। শরীর আমার চলছে না, কিন্তু আমি বেশি প্রশ্নের উত্তর আর এখানে করে দেওয়া যাবে না। আরো কয়েকটা জিনিস এখানে করে আপনাদেরকে বলে দিই। তাহলে চুল সম্পর্কে আপনি পরিষ্কার কথাগুলো কি বুঝতে পারলেন, যে চুল মানুষকে রাখতে হবে, মানুষের সৌন্দর্য ভূষণ, এবং এটা হচ্ছে একটা কি পোশাক পরিচ্ছদের মতো, এবং সেটাকে পরিষ্কার করে রাখতে হবে। একজন মুমিনকে যেন মুমিন বলে, মুসলিমকে যেন মুসলিম বলে, এটাই পরিচয়। কাউকে কোনো মানুষকে হিপ্পি বলে, হিপ্পি চুল বলে এইভাবে করাটা উচিত নয়। এখন একটা কথা, যে যারা হর্স স্টাইলে কি চুল কাটছে, এরকম কিন্তু হাদিসে নেই। যখন হাদিসে এর চুলের কথা নেই, ওয়াফরা, জিম্মা, লিম্মা চুলের কথা আছে, এই তিন প্রকার চুল ছাড়া যত প্রকারের চুলের স্টাইল রাখা যাবে সেটা হারাম, সেটা অবৈধ। আপনি এইভাবে রাখতে পারেন যদি আপনি কি পরিপাটি করতে পারেন। একটা মানুষ বিয়ে কটা করতে পারে? কটা? 4টা। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, যখনই কোনো যুবক বা যখনই কোনো যুবক থেকে হয়তো কিছুটা বয়স বেড়ে গেল, যদি বিয়ে করে, তখনই কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে তার কিন্তু উৎসারটন আনা হয়। একজন সভ্য আদর্শ মানুষ কিন্তু 2টো বিয়ে করতে পারে না, বা 3টা বা 4টা বিয়ে করতে পারে না। এই আলাপ আলোচনাগুলো হয় না? হয় কি হয় না? কেন হয়? আল্লাহ রসুল যখন প্রথম বিয়েটা করেছিলেন, খাদিজা, নবীর বয়স কত ছিল? নবীর বয়স আর খাদিজার বয়স, এটা এক প্রকার শরীয়ত আল্লাহ রসুল আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। দ্বিতীয় শরীয়ত শিখিয়েছেন। নবী যখন মা আয়েশাকে, আম্মিজান আয়েশাকে বিয়ে করছেন, তখন নবীর বয়স কত ছিল আর আয়েশার বয়স কত ছিল? একবার নবী যুবক অবস্থায় বুড়ি মেয়েকে বিয়ে করছেন, একবার নবী বুড়ো অবস্থায় একটা সাধারণ কুমারী মেয়েকে বিয়ে করছেন। তাহলে দুরকমই শরীয়ত। তোমাকে এটাকে তাং করে দেওয়া, সেটাকে সংকীর্ণ করে দেওয়া, এই লাইসেন্স তো আমার এবং তোমার নেই। আর বিভিন্ন রকমের মোড়ে, বিভিন্ন রকমের চায়ের দোকানে বসে বসে তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা করার এই অনুমতি আপনাকে কে লাইসেন্স দিল? বলছে কোরআন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া তুলাতা ওয়া রুবা। আরে বিয়ে করবে, মাতনা 2 করো, 3 করো, 4 করো, আবে जो भी जी चाहो कर लिया करो। এটা তো বলছে। তাহলে এটাকে শরীয়তে কিনে অসুবিধা? একটা স্ত্রী তো হয় না, দ্বিতীয় করুন, দ্বিতীয় তৃতীয় করুন। পৃথিবীর মধ্যে একটা ছোট্ট দেশ আছে, যেমন ইসরায়েল, এটা তো একটা ম্যাপে জায়গা পায় না। ইরিত্রিয়া, কি নাম বললাম? ইরিত্রিয়া, একেবারে ছোট্ট মুসলিম দেশ। এখানে করে বিয়ে করা প্রত্যেকটা পুরুষের জন্য, দ্বিতীয় বিয়ে করা ইট ইজ ম্যান্ডেটরি, ফরজ। তার স্ত্রী যদি বাধা দেয়, তাকে যাবজ্জীবন জেল। আর ও যদি দ্বিতীয় বিয়ে না করে, তাহলে তাকেও জেল, যাবজ্জীবন। কেন? শরীয়ত এটা অন্যায় করেছে? সেই দেশের সরকার এটা কোনো অন্যায় কাজ করেছে? আল্লাহ রসুল বলেছেন যে কিয়ামতের প্রাঙ্গণে আমার উম্মত 850 কোটির মধ্যে আমরাই কি সংখ্যায় থাকবো? তুমি একটাই বাচ্চা নিয়ে তুমি ওটা কি দেখবে? ওটা আছে না মরে গেল? একটা টাকা নিয়ে বাজারে গেলে পকেটে আছে না চলে গেল। আর একটাই বাচ্চা নিয়ে দেখা গেল মিলনগড় স্টেশনে পৌঁছালাম, ভালো কারো কোথাও পাঠালাম, ব্যাটারে খুব ভালোভাবে থাকিস, যদি চলে যায় পটল তুলে লাই, আর নেই, শেষ। ওখান থেকে ওরা সব শেষ, জীবন শেষ। আবার দ্বিতীয় বাচ্চার আর তোমাকে মুখ দেখতে হচ্ছে না। প্রিয় ভাইরা, তাহলে শরীয়ত কোনো সময় বেইনসাফি করেনি, ইনসাফ করতে বলেছে। আপনি ইনসাফ করুন, বেইনসাফির পথে আপনি যেন না। বলা বাহুল্য, অনেকগুলো কথা ছোট মুখে সবাই বড় বড় ফতোয়া দিয়ে দিতে পারে, মাসলা বলে দিতে পারে। আমরাও বলছি গভর্নমেন্ট কোনো ট্যাক্স লাগাচ্ছে না, ট্যাক্স লাগালেই কিন্তু খাতাপত্র বন্ধ হয়ে যাবে। যুগকাল প্রস্তুতি কি প্রচন্ড খারাপ। স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটি থেকে নিয়ে মুসলিমদের উপরে যে নির্যাতন, জ্বালাতন,
সেই ক্ষেত্রে দিক দিয়ে নিজের কৃষ্টি কালচার সংস্কৃতিগুলোকে বাঁচিয়ে রাখুন। বর্তমান আজকে সেই আনিসের হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষব্যাপী যে কাজগুলো কি তোলপাড় চলছে, আপনি যদি কিছু করতেও না পারেন, আন্দোলনে যদি যেতে না পারেন, অন্তত পক্ষে আন্দোলনের ভূমিকায় সেই পথটাতে যেন সুগম হতে পারে আপনি দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন। মন মরা হয়ে থাকেন না। আজকে আনিসের হত্যা, কালকে আপনার ছেলের হত্যা, এক যুবতীর হত্যা, আজকে একজন টিচারের টিচার্স রুমে যাকে ফাঁসি দিয়ে আজকে কি মরতে হয় জানে না তার কি সেই মৃত্যু দাতা কে। কালকে আপনার ছেলেরও মৃত্যু হতে পারে, আপনিও মৃত্যু হতে পারে। অসংখ্য হত্যাকাণ্ড আজকাল আমাকে আপনাকে কি সেই জায়গাটা থেকে ধরে রাখতে হবে। আমি অনুরোধ করব চলতে চলতে যাওয়ার সময় এই মিলনগড় নিবাসী মাটিয়ারা তথা এই 6 টোলার সমস্ত যুবক যুবতী, আবাল বৃদ্ধা বনিতা সকলকে বলবো, আর কোনো ওষুধে অসুখ ভালো হবে না। যে কোনো অসুখের ওষুধ একটাই, যেখানে করে কোনো বাধা বিপত্তি নেই। মসজিদ যদি নিয়ে নেয়, মাদ্রাসা নিয়ে নেয়, অসুবিধা নাই। মসজিদের জালসা করে ঈমান টিকে থাকবে সেটা নয়, মাদ্রাসা তো করে ঈমান টিকে থাকবে সেটা নয়। আমার মসজিদ যদি নিয়ে নাই, মাদ্রাসা নিয়ে নাই, হৃদয় থেকে কোরআন নিতে পারবে না, হৃদয় থেকে ঈমান নিতে পারবে না। আমাকে সেই জায়গাকে আসতে হবে। প্রথম কথা, মুসলিম সমাজে আজকাল কোনো নামাজের কেউ ধারে না। মানুষ যখন মসজিদ থেকে দূরে সরে যাবে, কোরআনের শিক্ষা থেকে যখন দূরে সরে যাবে, হত্যাকাণ্ডের সংখ্যা বাড়বে, ষড়যন্ত্রের সংখ্যা বাড়বে, মানুষ যে কোনো আপাত বিপদের কি সম্মুখীন হবে। অনুরোধ করব সমস্ত যুবক যুবতীদেরকে, প্রথমে আল্লাহর মসজিদটাকে ভালো করে ধরুন। বলুন সবাই একটা অঙ্গীকার, তাহাদ্দি, আহাদ নিয়ে আপনাদের কাছে ইনশাআল্লাহ সকলে পড়ি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা ফের বেইনশাআল্লাহ যেন না হয়ে যায়, চেষ্টা করুন। আমাকে বাঁচতে হবে, এটাই একটাই পথ। হযরতে ইউনূস শুধু একটাই দোয়ার বদলে মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছিলেন। সে দোয়াটা কি? জোর করে পড়ুন সবাই, একবার তো পড়ি। লা ইলাহা, আমার সঙ্গে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন আর বক্তৃতা করে লাভ নাই, এখন মানুষকে দোয়া শিখাতে হবে। মুলবিরা তো হাত তুলে দোয়া উঠিয়ে দিয়েছে, তো কমসে কম মুখে মুখে যেন পড়তে পারে। বিভিন্ন রকমের দোয়াগুলো পড়ুন। আজকাল অ্যাটম বম, হাইড্রোজেন, অক্সিজেন বম, এটাই। আর মানুষের কাছে কিছু থাকবে না। দোয়া, জিকির, আজকার। আজকে ইচ্ছে ছিল কিছু জিকির আজকারের ব্যাপারে কিছু বক্তৃতা রাখবো, কিন্তু শরীর সঙ্গ দিল না। যদি আল্লাহ আমাকে কোনোদিন তৌফিক দেই, বাঁচিয়ে রাখে, খুব বিস্তারিত আলোচনা করব। প্রয়োজন আছে আজকে আপনি এই শরীরটাকে জিকিরের মাধ্যমে আজকে জীবনটাকে করুন। জি, আজকারের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে আপনি নিজেকে মগ্ন করে ফেলুন। বাঁচতে হলে এখানে কিছুটা শান্তি আছে, নইলে শান্তি আপনি পাবেন না কোথাও। 5 তলা বিল্ডিং করে শান্তি নেই। আহা, আপনার ঘর কুড়ে ঘর ছিল, দোতলা হয়ে গেছে, শান্তি নেই। যে মসজিদখানে নামাজ পড়তাম সেটা তখন টালির দেওয়ালের ছিল, এখন সেটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছে কত সুন্দর মসজিদ, সেখানেও নামাজ পড়ে শান্তি নেই। তাহলে শান্তি পাবেন কোথায়? আত্মার শান্তি, জমিরের শান্তি, সেটা হচ্ছে আপনাকে আল গিনা, গিনান নাফস, আত্মার শান্তি আত্মার কাছেই আছে, খোলসের কাছেই আছে। এই যে বলছো সেখানে করে কে নিয়ে আসেন। আর এই জায়গাটাকে যদি আপনারা না আসতে পারেন, তাহলে কিন্তু আমাদের আর পরিত্রাণ নেই। মেলাগুলো প্রশ্নের উত্তর আপনারা কে করেছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই, কে কোনো এখানে আরো কোনো ভালো আলেম এসছেন বক্তা হিসাবে, মানাবার হিসাবে? আমি কিন্তু একটা কথা জেনে রাখেন, আমি কোনো ফতোয়া বলে গেলাম না, কোনো মাসলা বলে গেলাম না, কতগুলো প্রশ্নের উত্তর বলে গেলাম। এবার আপনার ইচ্ছা, কামা তাশাউন, আপনি এখন ইচ্ছা করেন কি এটা মাসলা বা ফতোয়া, যেটাই মনে করেন, ওটা আপনার পুঁজি বা লাইসেন্সের ব্যাপার। জেলতে চলতে যার শেষ ভালো তার সব ভালো,
একটু ইঙ্গিত করলো, বক্তৃতা শোনাতে পারলাম না। আপনাদের দেশেরই ছেলে, দেশেরই সন্তান, আপনাদেরই দোয়ায় আশীর্বাদে হয়তো এই লাউড স্পিকার পর্যন্ত আসতে পেরেছি। আবার চলতে চলতে একটু আপনাদেরকে ডিস্টার্ব করব, কিল করব। মসজিদ খানা আপনাদের কাছে কাঁদছে। আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে উন্নত মানের কি জায়গা, সেটা হচ্ছে মসজিদ। আপনারা যতজন আছেন সবাই 100 টাকা করে দিয়ে দেন। ভুল বললাম? বেশি টাকা চাইনি। এখন এটা বলতে পারেন ফলাহি 100 টাকার ঊর্ধ্বে যদি বেশি না চাও তো এক্ষুনি পকেটে ঝেড়ে সব দিয়ে দেবো 100 টাকা করে। 100 টাকা করে আপনারা অন্তত পক্ষে খাতাটা অ্যাকাউন্টে জিজিবি ব্যাংকে খুলে দেন, 100 টাকা করে। আর সবাই না উঠে এদিক থেকে একটা চাদর ধরুন, এদিক থেকে একটা চাদর ধরুন। 5 মিনিটের মধ্যে আপনারা শেষ করুন, আমিও যাব, আপনারাও যাবেন। পিছনে যিনি বক্তা আছেন ওই বক্তাকে এখানে নিয়ে চলে আসুন মনে। 100 টাকা করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এই ভাই অনেক চেষ্টা করে পরিশ্রম করে জীবিকা অর্জন করে। আসি তখন এনার ভুটভুটিতে আগে খুব যেতাম, এখন এসেছে টোটো। হাতে ব্যথা, পায়ে ব্যথা, আধিবিল ওয়াসরাব্বান নাস ওয়াসফান শাফিল শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। 100টি টাকা পাঠিয়েছে, এই 100টি টাকাকে 1000 বলে কবুল করো, তার উদ্দেশ্যকে পূর্ণ করো। আমিন আমিন। 100 টাকা করে কিন্তু সবাই দিবে, 100 টাকা করে সবাই দিবে। যার বেশি সামর্থ্য আছে সে 500, 1000, 200, 300, 400 করে দিবেন। আমি কিন্তু কোনো কন্ডিশন লাগাইনি, কিন্তু সবারই উপরে 100 টাকা করে ধার করে 100 টাকা দেন। আব্দুল মেম্বার জি, বাড়ি মেম্বার 1000 টাকা। মাশাআল্লাহ। আরেকজন 100টি টাকা, আরেকজন 100টি টাকা। মাশাআল্লাহ। আরেকজন চটচট করে দেন না জি, দিতেই তো হবে। আরেক ভাই 100টি টাকা, আরেক ভাই 100টি টাকা। মাশাআল্লাহ। পাপড়ে দেখলাম 10 মিনিটে 10,000 টাকা। 10 মিনিটে 10,000 মানে এ 50, 100 করে